নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য ফর্ম দিয়েছেন, নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম জমা দিয়েছেন, তারা ঠিক এক্স্যাক্টলি কত তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন তা জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি। তো নতুন যারা লক্ষ্মী ভান্ডার আবেদন করেছেন তাদের জন্য প্রথমে আলোচনা করছি। দেখুন, আপনাদের এই যে লক্ষ্মী ভান্ডার পাওয়ার প্রসেস, এটা কিন্তু 4টে ধাপে সম্পন্ন হয়। কি কি ধাপ? প্রথমে অ্যাপ্লিকেশনটা প্রথমে আপনাদেরকে রিসিভ করতে হয় এবং তারপর অ্যাপ্লিকেশনটা রিসিভ বলতে যারা অফিসার আছেন তারা প্রথমে অ্যাপ্লিকেশনটা রিসিভ করেন, আপনারা ফিল আপ করে যে জমা দিলেন এই প্রসেসটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিসিভ, এটা একটা প্রথম ধাপ। এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার যে ডাটা আছে, নাম, অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ডের নাম্বার, যাবতীয় তথ্য আপনার ফর্মটা দেখে দেখে সেটাকে অনলাইনে কি হয়, অনলাইন পোর্টালে সেটাকে সাবমিট করা হয়, অর্থাৎ এটাকে বলা হয় দ্বিতীয় স্টেপ অ্যাপ্লিকেশন সাবমিট। এরপর আপনার তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে কি ভেরিফিকেশন। সেটা কি হয়? প্রথম ভেরিফিকেশনটা হয় বিডিও অফিসে থেকে, অর্থাৎ বিডিও অফিস কর্তৃক যে ভেরিফিকেশন, সেটা হলো 3 নম্বর ধাপ। বিডিও অফিসের ভেরিফিকেশন কমপ্লিট যেই হয়ে যাবে তারপরে 7 থেকে 10 দিনের মধ্যে আর একটা ভেরিফাইড হতে হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের ভেরিফাই। অর্থাৎ এই 4টে প্রসেস কমপ্লিট হলে তারপরে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে শুরু করবেন। সেটা কত তারিখে? প্রত্যেক ইংরাজি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। এবারে বলি, যাদের লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা জমা দিয়েছেন, অনেকেই মেসেজ পেয়েছেন, অনেকেই মেসেজ পাননি। অর্থাৎ যারা মেসেজ পেয়ে গেছেন তাদের তো খুশির খবর যে আপনার লক্ষ্মী ভান্ডারের ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড, ভেরিফিকেশন কমপ্লিটেড, তাদের কোনো টেনশন নেই। কিন্তু যারা কোনো রকম মেসেজ পায়নি তারা কি করবেন? তারা আপনাদের ওখানে যদি অনলাইন সাইবার জোন থাকে সেখানে গিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন। আদারওয়াইজ আপনাদের মোবাইলেও কিন্তু চেক করা যায়। লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বলে সার্চ করবেন গুগলসে, সেখান থেকে এটা খুলবে। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার ধরে অথবা আপনার আধার নাম্বার ধরে অথবা আপনার মোবাইল নাম্বার ধরে আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে যদি আপনাদের দেখায় যে প্রথম ভেরিফিকেশনটা সাবমিটেড, তাহলে কোনো টেনশন নেই, আপনারা অপেক্ষা করবেন, দ্বিতীয় ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আপনাদের কোনো রকম ডাটা না দেখায়, অর্থাৎ নো ডাটা ফাউন্ড এরকম দেখায়, তাহলে আপনারা কি করবেন? বা কোনো মেসেজ দেয়নি তাহলে কি করবেন? অথচ আপনি জমা দিয়েছেন। বাড়িতে বসে না থেকে আপনারা ওই অ্যাপ্লিকেশন ফর্মের যে কাউন্টার পার্টটি আপনাদের নাম্বারটাতে লেখা আছে সেটা নিয়ে, আপনার আধার কার্ডটি নিয়ে আপনারা সোজা চলে যাবেন বিডিও অফিসে। সেখানে গিয়ে বলবেন লক্ষ্মী ভান্ডার ইনফরমেশন জানবার জন্য আপনাদের ডিপার্টমেন্ট কোথায় আছে, সেখানে একটা কাউন্টার আছে। আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমার স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে না স্যার, একটু আমাকে দেখে বলে দিন। আপনারা বসে থাকবেন না, সেখানে আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, অর্থাৎ এজের প্রবলেম, আপনাদের আধার কার্ড বা নামের প্রবলেম বা ডেট অফ বার্থের প্রবলেম থাকে, সেটা কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কি কারণে রিজেক্ট হয়েছে। তারপর আপনারা প্রয়োজনীয় যেটি করণীয় আছে সেটি করবেন। এই গেল লক্ষ্মী ভান্ডারের ব্যাপার। তো যদি আপনাদের দেখা যায় যে আপনাদের সাবমিটেড হয়ে গেছে, শুধু ভেরিফিকেশনটা বাকি আছে, তাহলে কিন্তু আপনারা অপেক্ষা করবেন। অর্থাৎ ডকুমেন্ট সাবমিটেড হয়েছে মানে ভেরিফিকেশনের জন্য একটু ওয়েট করা যেতেই পারে। আর যেটা আমি প্রথমে লিখেছি ভিডিওর থাম্বনেল এবং ডেসক্রিপশনে, যে ফাইনাল তারিখ কিন্তু এখনো বন্ধুরা ঘোষণা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে আপনাদের ফাইনাল তারিখটি ঘোষণা করে দেবে যে এই তারিখ থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু হবে, তবেই কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন। তার জন্য আমি অবশ্যই প্রত্যেক দিন নবান্ন নিউজে চোখ রাখি, প্রতিদিন একবার করে যে আজকে কি আপডেট আসলো আমার বন্ধুদের জন্য। তো এরপর আসা যাক, তার মানে লক্ষ্মী ভান্ডার যারা মেসেজ পাননি তারা বা কোনো রকম তারা গিয়ে প্রথমে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসে যদি আপনাদের সাবমিট না দেখায়, নো ডাটা ফাউন্ড দেখায়, তাহলে আপনারা ডাইরেক্টলি বিডিও অফিস যাবেন, ঠিক আছে, গিয়ে খোঁজ নেবেন। আশা করি আপনাদের সলিউশন পেয়ে যাবেন। এবারে আসা যাক মেন পয়েন্টে, বার্ধক্য ভাতায় যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি করবেন। এখন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করা যায়, বাট বার্ধক্য ভাতার স্ট্যাটাস অত সহজে চেক করা যায় না। একমাত্র যেটা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট পোর্টাল, সেখানেই কিন্তু চেক করা যায়। সেটা অনেকেই আপনারা বা আমরা সহজেই মোবাইল থেকে করতে পারি না। তো আপনাদের কাজ হচ্ছে
যদি আপনাদের মেসেজ না এসে থাকে তাহলে আপনারাও কিন্তু বিডিও অফিসে যাবেন যে আমি ওল্ড এজের জন্য আবেদন করেছিলাম, দেখুন তো আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা। আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য সেখানে কিন্তু ইনকোয়ারি ডিপার্টমেন্ট রয়েছে, অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দেবেন। এবারে বলি নতুন যারা আবেদন করেছেন তারা তাহলে কবে থেকে বার্ধক্য ভাতা পাবেন, তাদের জন্য কিন্তু একই কথা বলছি যে আপনাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে 50 লক্ষ কিন্তু নতুন নাম এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে, যেটা সরকারের তরফ থেকে জানা গেছে। তো এই 50 লক্ষ প্রথমেই দেওয়া হবে বার্ধক্য ভাতা, কারণ লক্ষ্মী ভান্ডার গত 24 সালের ডিসেম্বর মাসে প্রায় 3.5 লক্ষ দেওয়া হয়েছে নতুন। তার পাশাপাশি আবার যেটা নতুন জমা পড়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে, কারণ অনেকেরই ভেরিফাইড দেখাচ্ছে, অনেকেরই সাবমিটেড দেখাচ্ছে, তার মানে কাজ চলছে লক্ষ্মী ভান্ডারে। আর বার্ধক্য ভাতার কিন্তু একই সাথে ফর্মের কাজ চলছে, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, এই তিনটের কাজ কিন্তু একসাথে হচ্ছে। আপনাদেরও কিন্তু একই কেস, অর্থাৎ যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয় যে আপনারা বার্ধক্য ভাতার টাকা ইত্যাদিতে পাবেন, তবেই কিন্তু পাবেন। তবে যেই বার্ধক্য ভাতা মানে যাদের গ্যাপিংটা হয়েছে, আমি এর আগের ভিডিওটাকে বলেছিলাম, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানতে পারবেন যে একটা গ্যাপিং তার মানে কি, ধরুন আপনার পঞ্চায়েত এলাকায় প্রত্যেক বছর কিন্তু ভেরিফিকেশন করা হয় বার্ধক্য ভাতার ক্ষেত্রে। সেখানে কি দেখা হয়, মানে ডকুমেন্ট যারা এক্সপায়ার হয়ে গেছেন, যারা মারা গেছেন, সেই নামগুলো বাদ পড়ছে। যারা অন্যত্র চলে গিয়েছেন, গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, কেউ চিলেগায় চলে গেছে, সেই নামগুলোও বাদ পড়ছে। তো এই রকম একটা কিন্তু গ্যাপিং থাকে, অর্থাৎ কেন্দ্র সরকার থেকে বা রাজ্য সরকার থেকে বরাদ্দ টাকা বার্ধক্য ভাতার জন্য আলাদা করে না আসলেও ওই যে গ্যাপিংটা হয় সেটাও কিন্তু 50-60 লক্ষ গ্যাপিং হয়েছে। তো ওই গ্যাপিংটা পূরণ করার জন্য নতুন নাম কিন্তু অবশ্যই অ্যালটমেন্ট করা হবে, যেই টাকাটা দিতে কিন্তু গভর্নমেন্টের চাপ আসবে না। এবার আছে নতুন 1.5 লক্ষ নাম কিন্তু অনায়াসেই রাজ্য সরকার দিতে পারবে, যেটা কেন্দ্র থেকে কিন্তু 1.5 লক্ষ টাকা অ্যালটমেন্ট করা হবে। 1.5 লক্ষ কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ টোটালের উপরে 1.5 লক্ষ কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা চলছে। নতুন যারা আবেদন করেছিলেন 2024 সালে, তাদের কোনো কাজ হয়নি, তারা পুনরায় আবার, আমি বলেছিলাম ভিডিওতে, পুনরায় আপনারা আবার আবেদন করেছেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। তো এবারে কিন্তু আপনাদের মিস যাবে না বন্ধুরা, কারণ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে। তার পেছনে একটাই কারণ, একটাই লজিক আছে, 2026-এ বিধানসভা ইলেকশন, এবং এই ইলেকশনকে টার্গেট করে গভর্নমেন্ট কিন্তু নতুন করে না বাড়ালেও, হয়তো মেবি বাড়াবে, লক্ষ্মী ভান্ডারটা বাড়াবেই, এটা কনফার্ম থাকুন, বার্ধক্য ভাতা বা আদার্স ভাতার প্রকল্পের টাকা না বাড়ালেও নতুনদের অন্তত দিয়ে দিবে, এটুকু আশায় আমরা থাকতে পারি। এবং যাদের বকেয়া আছে 2 মাস 3 মাস করে অনেকে টাকা পাননি বার্ধক্য ভাতায়, সেই টাকাও আশা করা যায় আপ টু ডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আজকে যেটুকু আপডেট পেলাম সেটুকু শেয়ার করলাম, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা নতুন আমরা লক্ষ্মী ভান্ডার আবেদন করেছি, কেউ আমার কাছে লক্ষ্য পাবো, তো সেই টাকা পাবার ফাইনাল তারিখ কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, সবটাই প্রসেসিংয়ে চলছে। তবে খুব শীঘ্রই আপনারা কিন্তু পেয়ে যাবেন, আমি আপডেট জানলে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। আর বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভামঞ্চে বক্তৃতা রাখেন বা নবান্ন নিউজে বক্তৃতা রাখেন, সেটা দিয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে, বা আমি নজর রাখি। তো চলুন বন্ধুরা, আপনারা চ্যানেল যুক্ত থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যখন কোনো আপডেট নিউজ পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।